হ্যালো এভরিওয়ান, দিনটা হচ্ছে বুধবার। ঘড়ির কাঁটায় ওই সকাল 7:15 মতো বাজে। মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর অন্যদিন আমি শুয়ে পড়ি, কিন্তু আজকে আমার আর মনে হলো না যে শুই। ওই জন্য সকাল সকাল 1 কাপ নিজের জন্য চা করে ব্যালকনিতে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, জানলা খুলতে এসে দেখি দুটো পাখি বসে আছে। আসলে প্রায় দিনই পায়রা বলো পাখি বলো আমার ব্যালকনিতে জানলাতে থাকে, আমি তাদেরকে খেতেও দিই। আর সকাল সকাল গাছের ফুল বলো বা পাখি পশু যাই বলো না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে বেশ ভালোই লাগে, তাই না? মনটা বেশ ভালোও হয়ে যায়। তো এখানে স্নান পুজো করার পরে নিজের জন্য একটু ব্রেকফাস্ট করে বানিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টে কিছুই করিনি, দুটো ডিম সেদ্ধ করেছিলাম, কারণ এক আধ দিন এক এক রকম খেতে ইচ্ছে করে, সব সময় তো আর বানাতে নিজের জন্য ইচ্ছেও করে না। ভাবলাম শর্টকাটে এটা বেশ ভালো স্বাস্থ্যের পক্ষে, আর তারপরে চটজলদি পেটটাও মোটামুটি ভরেই থাকবে। আর এখানে মেয়ের জন্যই আনা খেজুর, সেগুলোও নিয়ে নিলাম, কারণ ওগুলোও খায় না, নষ্ট হবে, ওই জন্য আমিই খেয়ে নিচ্ছি এখন। আর এদিকে দেখো, রান্নার জোগাড় করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো হচ্ছে সয়াবিনের কোপ্তা করে ডালনা। তো সয়াবিনটা তো আমরা নর্মালি খাই, তো এটা কোনো দিনও ট্রাই করিনি, ভাবলাম করেই দেখি। আর তার মাঝখানে একটা ঘটনা, সেটা হচ্ছে তোমাদেরকে শেয়ার করি। তোমরা কিন্তু কেউ হেসো না, দেখো আমিও বিশ্বাস করো, মানে এটা ভুলবশতই ঘটে গেছে। সেটা হচ্ছে, যেখানে আমার এটাতে বেসন দেওয়ার কথা সেখানে আমি দিয়ে ফেলেছি ছাতু। আসলে কালারটা না আমি একদম বুঝতে পারিনি, দিয়ে যতই মাখাচ্ছি দেখছি আঠা আঠা হচ্ছে না। আমি ভাবছি এত বেসন দিলাম আর ছাতুটাকেই ডবল ডবল করে দিচ্ছি, দিয়ে লাস্টে ভাবলাম যে না, একটু আটা দিই, তাহলে যদি একটু টাইট টাইট হয় ব্যাটারটা। এই ঘটনা ঘটেছে, মানে এটা কাউকে বলারও নয়, আবার হাসিও পাচ্ছে, নিজে মনে মনে হাসছিও ভেবে যে বেসনের বদলে ছাতু দিয়ে ফেলেছি। তো যাই হোক, দেখতেই পেলে ওইগুলো তো আদা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা সয়াবিনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সেটার মধ্যে সব কিছু দিলাম, নুন মিষ্টি সব দিয়ে বড়াগুলোকে ভেজে নিলাম। আর এইদিকে আলু, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তেলের মধ্যে, তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সেগুলোকেও ভেজে নিলাম। দিয়ে যেমন সয়াবিনের মশলা হয়, মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর একটু তো নামাবার আগে গরম মশলা দেবই। যেমন নর্মালি সয়াবিনের তরকারি হয় সেরকম করেই করেছিলাম, খালি সয়াবিনটাকে কোপ্তা করে মানে বড়ার মতো করে নিয়েছিলাম। তো এখানে আমার ঝোলও অলরেডি রেডি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এখানে দেখো সব কটা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা রেডি হয়ে গেলেই আমার রান্না অলমোস্ট হয়ে যাবে। ভাত আমার আগেই হয়ে গেছে, আর একটু নিজের জন্য পটল ভেজেছিলাম, আর সেরকম কিছুই করিনি। তো এখানে দেখো সয়াবিনের কোপ্তা কারি রেডি। তারপরে রান্নার শেষে গ্যাস তো মুছতেই হবে, কারণ রান্না করলে চারিদিকে ছিটকায়। গ্যাসের থেকেও বড় কথা হচ্ছে, দেয়ালগুলোতে এত তেল মশলা ছেটে, সেগুলো যদি তুমি প্রতিদিন পরিষ্কার না করো, ওই তেল যদি একবার বসে যায় তাহলে সেটা পরিষ্কার করা খুবই কষ্টকর। ওই জন্য চেষ্টা করি যে দুবেলাই আলাদা আলাদাভাবে গ্যাসটা মুছে নেওয়ার। সকালে রান্না করার পরে সকালে মুছে নিই, আবার রাতে করার পরে রাতে একবার মুছে নিই। হ্যাঁ, এক আধ দিন হয়তো শরীরে দিল না, ভালো লাগলো না, তখন সারাদিনের পর রাতে একবারই মুছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।